অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটির ক্ষেত্রে আমি যদি একটু আপনার কাছে জানতে পারি যে লক্ষণ উপসর্গের ক্ষেত্রে কোনো তারতম্য থাকছে কিনা। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজ এবং এটা সাধারণত দুই জয়েন্টই একই সাথে দেখা যায়। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত এটা ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজ বলতে এটাই বুঝি যে বয়সের কারণে সাধারণত এটা হয়, ডিজেনারেটিভ প্রসেসগুলা চলতে থাকে, সেটার জন্য হয়। আর হাঁটুর যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস এফেক্ট করে, সাধারণত তাদের যদি পজিটিভ হয় রিউমাটয়েড ফ্যাক্টর তার প্রেজেন্ট থাকে এবং তার ডিস্ট্রাকশনের রেটটা ডিজেনারেটিভ প্রসেসের চাইতে অনেক বেশি হয়, অনেক তাড়াতাড়ি হয় এবং তার সিমটমগুলা ডিজেনারেটিভ প্রসেস যেমন অনেক আস্তে আস্তে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিমটমগুলা সাধারণত অনেক তাড়াতাড়ি হয়। গাউটের ক্ষেত্রে স্যার তারতম্য রয়েছে কিনা? জি, গাউটের সাধারণত সিমটমগুলা আলাদা। গাউটের সাধারণত পিন পয়েন্ট বা খুব শার্প নিডলিং পেইন থাকে এবং গাউটের সাধারণত ইউনিল্যাটারাল হয়, দুই পা হয় না, এক হাঁটু এফেক্টেড হয় এবং সাধারণত তার যখন আমরা টেস্ট করি ইউরিক অ্যাসিড তার বেশি পাওয়া যায়। নিশ্চয়ই স্যার। সেক্ষেত্রে এই যে অনেকগুলো রোগ নিয়ে আমরা আলোচনা করছিলাম, একেবারে যদি স্যার শুরুর দিকে আসি যে কখন চিকিৎসকের কাছে যাবেন তারা আসলে? ব্যথা হলে সরাসরি চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসককে স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দিতে হবে। সেই ব্যথাটি কোথায় হবে স্যার? এবং যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয় তাদের সাধারণত হাতে, দুই হাতে এবং মর্নিং স্টিফনেস তারা ওইভাবে দেখবে। যাদের গাউট তারা অনেক সময় হাঁটুতে দেখা যায় বা স্পাইনেও গাউট বা শরীরের বিভিন্ন জায়গায় গাউটের প্রেজেন্টেশন হতে পারে, তবে বুড়ো আঙ্গুলে সবচেয়ে বেশি দেখা যায় গাউটের প্রেজেন্টেশন। আর যদি সাধারণত যদি সেরোনেগেটিভ বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস যাদের হয়, যাদের মেরুদণ্ডে, তাদের সিমটমটা বেশি হবে। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে অস্টিও আর্থ্রাইটিস এবং অন্যান্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে, সেগুলো দিয়ে কীভাবে আপনারা নির্ধারণ করেন যে কোন রোগটি হয়েছে? জি, পরীক্ষা নিরীক্ষা সাধারণত আমরা রক্তের পরীক্ষা করি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের আরএর টেস্ট, এনটিসিসিপি এসব করি। গাউটের বেলায় ইউরিক অ্যাসিড সাধারণত আমরা করি। অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিসে সাধারণত HLA-B27 একটা টেস্ট করি এবং অ্যাঙ্কালোজিংয়ের সাধারণত আমরা পেলভিসেরও একটা ভিউ এসব করি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত এই ধরনের রোগগুলো আমরা ডায়াগনোসিস করি। কিন্তু ডিজেনারেটিভ প্রসেস যেটা আমরা সাধারণত হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের বেলা করে থাকি, সেটা সাধারণত আমরা এক্স-রে দ্বারাই, আমরা স্ট্যান্ডিং পজিশনে এক্স-রে করেই আমরা বুঝতে পারি যে তার হাঁটুর ক্ষয় অথবা হাঁটুতে যে অস্টিওফাইট যেগুলো আছে সেগুলো আমরা দেখে বুঝতে পারি।